মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভুয়া ভোটার, ভোটার নাম 4 বার 5 বার বিভিন্ন জায়গায় বিভিন্ন কনস্টিটিউশনে বিভিন্ন প্রশ্ন একটাই, ইলেকশন কমিশনের কাছে সফটওয়্যার আছে এই ডাবলিং নাম একাধিক ভোটার যাদের নাম রয়েছে সেগুলো ডিলিট করার জন্য। করছেন না কেন? কার নির্দেশে? 2 নম্বর, বিজেপি তৈরি করার ইলেকশন কমিশনের মাধ্যমে কোথাও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাহুল গান্ধী যে 5টা পয়েন্টে সাংবাদিক সম্মেলন করেছেন এবং গতকালকে ইলেকশন কমিশনের ডেটা নিয়ে ঠাকুর যে প্রেস মিট, একটা জিনিস পরিষ্কার, নির্বাচন চুপির মাধ্যমে আসল মানুষের রায় কে যে ধামাচাপা যাওয়ার দীর্ঘদিনের প্রয়াস, সেটা এই কিছুদিন গত 7 তারিখ রাহুল গান্ধীর প্রেস মিটের পর দেশবাসী জানতে পেরেছে। ইলেকশন কমিশন এত বড় একটা ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হবে এবং সেই জন্য লক্ষ্য রেখেই ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে চয়ন করার জন্য প্রধানমন্ত্রী, লিডার অব দ্য অপোজিশন এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি যে রায়, সুপ্রিম কোর্টের যে রায়, তাদের মেজরিটির প্রেক্ষিতে ওই নাম বাদ দিয়ে রাহুল কাছের মানুষ কেন্দ্রীয় এক মন্ত্রীকে ওখানে সদস্য হিসেবে রাহুল গান্ধী প্রতিবাদ করছেন, দুজন এক সুরে কথা বলছেন। কাজে পকেটের লোক, গুজরাটের লবি, কাছের লবি, তারা নির্বাচন কমিশনের দায়িত্বে এই প্রত্যাশা নিয়ে যে আমি যদি মোদী সাহেবকে ফেভার করি আগামী দিন আমার জন্য পুরস্কার। ভারতের জাতীয় কংগ্রেসের আজকে আহ্বানে সারা দেশের প্রতিটি জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে এই ক্যান্ডেল মিছিল সারা রাজ্যে সংগঠিত হবে। আমাদের রাজ্যের সাংগঠনিক 9টি জেলায় আজকে এই কর্মসূচি হচ্ছে। সদর জেলায় আজকে এই আগরতলা শহরে এই ক্যান্ডেল মিছিলের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র এবং সংবিধানকে যারা নিধন করতে চাইছে, দেশের মানুষের ভোটাধিকারকে চুরি করে যারা ভোটতন্ত্রকে প্রহসনে পরিণত করে নির্বাচনে ক্ষমতা লাভ করছে, গত 2024 সালে লোকসভা নির্বাচন এবং তার পূর্বে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরবর্তী আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বিজেপি সরকার এবং বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তার প্রমাণ এবং স্বাক্ষর সহ দেশের জননায়ক জাতীয় কংগ্রেসের যিনি নেতা, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরে